জবাব দিতে হবে কার কাছে? আবার মাহফিলে এসে প্রশ্ন করে কি জানেন, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আবার সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? আমরা আগামীতে দেখতে চাই নামাজি পরিবেশ। যে নেতা আসবে আপনার কাছে বলবেন তুই নামাজ পড়িস, তুই কি নামাজ চাস? হ্যাঁ। তোর সরকার কি নামাজ চায়? তোর দল কি নামাজ চায়? সরকারের নামাজ কায়েম করতে চাস? হ্যাঁ, ইয়েস। তুমি কি নিজে নামাজ পড়ো? না। তুমি কি নামাজ কায়েম হোক চাও? না। জুতা বেটা করবেন, জুতা বেটা স্ট্রেট হয়ে যাবেন। বউ ঠকা ঠকছে, আমরা ঠকতে চাই না। হ্যাঁ, বাস আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? বাড়িতে মা বোন আছে না নাই? তাদেরকে নামাজ পড়াবেন। জোরে বলি ইনশাআল্লাহ। বৃষ্টি আসতেছে নাকি? কুয়াশা। আমরা ইবাদত করি, আমাদের ইবাদতগুলো যায় কোথায় জানেন? সুদ খায়া শেষ করে। কি খায় শেষ করে বলেন? সুদ। সুদ কি সিংড়ায় আছে? না। সুদ আছে? এই সময় কি উঠবেন না, যে উঠবে ভাববে ওটাই সুদ খায়। বসেন, এই তো আর কিছুক্ষণ, আমি আর কিছু সময় শুধু ফিনিশিং দেব, একটু বসেন না, কেউ উঠবেন না। সুদ ওয়াজ করে কোনোদিন বন্ধ হবে বলেন তো? ডাইন করে বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে সুদ আছে, সেই সুদ রাষ্ট্রীয়ভাবে উঠে দিলেই সমাজ থেকে সুদ শেষ। যে সুদের কারবার করে পুলিশ থেকে খুঁজে বের করবে, ঠিক কি না? সুদের কারবার করলে পর ইবাদত কবুল হবে না। এত দোয়া করি, দোয়াগুলো যায় কোথায়? যে বান্দার মুখ থেকে মিথ্যা কথা বের হয় না, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মুখটাকে পবিত্র রাখবো আমরা, মিথ্যা কথা না বলে মুখটাকে পবিত্র রাখবো আমরা। মূল আলোচনার বিষয় যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যে এত ইবাদত করো, তোমার কোন ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল করব না। তুমি যদি 10টা ভুল, 10টা অপরাধ যদি তোমার জীবন থেকে না মাইনাস করে, নাম্বার 1 হলো মুনাফিকি বাদ দিয়ে দাও। কি বাদ দিয়ে দাও বলেন? মুনাফিকি বাদ দিয়ে দাও। মুনাফিক তারা যারা মিথ্যা কথা বলে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা আমানতের খেয়ানত করে, যারা বেফাস কথাবার্তা বলে, খালি বলে কথা হইলি বলে খেলা হবে। কইছে না খেলা হবে। এটা কি ভালো কথা না বেফাস কথা বলেন তো? এটা কি কোনো বিজ্ঞ ব্যক্তির কথা এটা হতে পারে? একটা ওয়েটফুল মানুষের কথা কি এটা হতে পারে? বলে খেলা হবে। কই, লোকই তো নাই। বেকুফ এগুলো, যারা বেফাঁস কথাবার্তা বলে, যারা মিথ্যা কথা বলে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা আমানতের খেয়ানত করে, তারাই হলো মুনাফিক, তারা হলো মুনাফিক। চিন্তা করে দেখুন, অর্ধ দুনিয়ার শাসন করত ওমরের কথা আমরা বলছিলাম, আবু বকরের কথা আমরা বলছিলাম। কি শাসক তারা ছিলেন, কি তাদের মধ্যে সততা কাজ করেছে। একটু কান দিয়া, হৃদয় দিয়ে শোনার চেষ্টা করুন। তাদের মধ্যে কি ইখলাসটা ছিল? কোনো মুনাফিকি ছিল না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা খালি পায়ে হাঁটতেন। কি পায়ে? খালি পায়ে হাঁটতেন, তাও পাথরের রাস্তা। কিসের রাস্তা বলেন? চোকা চোকা পাথর থাকতো রাস্তায়, খালি পায়ে হাঁটতেন। একদিন আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে ফেললেন। তিনি বলছেন, আমার আমিরুল মুমিনিন আবু বকর, রাতের বেলা আপনি খালি পায়ে হাঁটেন কেন? পা তো ফেটে যাবে, রক্তাক্ত হয়ে যাবেন, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। তিনি বললেন, ওমর রে, আমি তো জুতা পায়ে হাঁটতে চাই, কিন্তু খড়ম জুতা পায়ে হাঁটলে পরে আওয়াজ হবে। আর এই আওয়াজে যদি কোনো নাগরিকের কানে যদি চলে যায়, ঘুম যদি ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কি কথা বলে দিলেন তিনি। দেখেন, আমি যদি জুতা পায়ে হাঁটি, আমার জুতার আওয়াজ, হাঁটার আওয়াজ
ঘুমন্ত ব্যক্তির কানে চলে গেলে তার ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। আর একজন নেতা আসবেন নাটোরে, সিরাজগঞ্জ রোড থেকে সব রাস্তা ব্লক, কি আছে না নাই, গাড়ি বন্ধ, সব কিছু বন্ধ। নেতা আসছেন, সামনে 50টা গাড়ি, পিছনে 50টা গাড়ি। আপনি কত বড় নেতা হয়েছেন, আবু বকরের চাইতে বড় নেতা হন নাই। আবু বকর রাতের বেলা একা একা হাঁটলেন, কাউকে নিলেন না, খালি পায়ে হাঁটেন জনগণের যেন অসুবিধা না হয়। জনগণের রাস্তার অসুবিধা তৈরি করে যারা এই সমস্ত ফোর্স নিয়ে চলে, সম্পূর্ণ সম্পূর্ণ অন্যায় অন্যায় অন্যায়, ঠিক কিনা? এগুলো অন্যায়। এগুলো একটা মানুষ হাঁটবে, ওমরে ফারুক রাতের বেলা একা একা চলতেন, কাউকে নিতেন না। তারা তো জনগণের নেতা ছিলেন। এখন এতগুলো লোক নেয় কেন জানেন? জনগণ ফ্রি পাইলে তো কাবাবার সালাদ বানায় ছাড়বে, বুঝেন না? ভয় চলে। আমার বন্ধুগণ, তারা ছিলেন খাদেম। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমল, নতুন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। তার আগ দিয়ে তিনি এক মহিলার বাড়িতে গিয়ে কাজ করে আসতেন। মহিলা মানে বৃদ্ধা মানুষ, বয়স্কা মানুষ, বুড়ি মানুষ। তার স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই, তার খেদমত করার জন্য কেউ নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রাত্রিতে, শেষ রাতে তার বাসায় যেতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, খাবার দাবার জোগাড় করে দিতেন, এরপরে তিনি চলে আসতেন। এরকম করে তিনি প্রত্যেক রাতে এরকম খেদমত করে আসেন। ওমরে ফারুক একজন ওই মহিলার খেদমত করার জন্য দরজায় গিয়ে নক করছেন। মহিলা ভিতর থেকে বলছেন, কে ডাকো, আপনার কোনো খেদমত লাগবে না কি? না, কিছুক্ষণ আগে একজন মানুষ আমার খেদমত করে গেছে। ওমরে ফারুক মনে মনে চিন্তা করেন, কোন খাদেম আছে দেখি তো, এই মদিনায় কোন খাদেম এই মহিলার খেদমত করে। ওই মহিলার ঘরের পাশে কি দাঁড়ায় থাকলেন, আড়াল করে কোন পুরুষটা আসে, কোন লোকটা আসে তার খেদমত করার জন্য। প্রথম দিন পেলেন না, দ্বিতীয় রাত্র পেলেন না, তৃতীয় রাত্রি তো উকি মেরে তাকায় দেখেন কেউ না। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক ওই মহিলার ঘরের মধ্যে ঢুকলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বের হলে বললেন, আমিরুল মুমিনিন, খেদমত করার সুযোগ আমাদেরকে একটু দেন, সব আপনি একাই করবেন। সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর, হাসরের ময়দানে তোমার আমলনামা আমার পিঠে আসবে না, আমার আমলনামা তোমার পিঠে যাবে না। কিয়ামতের দিন আমার আমলনামা আমাকে নিয়ে উঠতে হবে। আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে দাও, আমি কারো অপেক্ষায় থাকবো না। যেরকম সুবহানাল্লাহ। 2 বছর একটানা খেদমত করলেন, তিনি মারা গেলেন। ইন্তেকালের পরে ওই মহিলার খেদমত করবে কে? মহিলাও জানে না খলিফা মারা গেছেন। প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে, তিনি বৃদ্ধ মানুষ, তার কানে কেউ সংবাদ দেয় নাই। ওমরে ফারুক পরের দিন, পরের রাত্রিবেলায় দরজায় গিয়ে নক করছেন। দরজা খুলে গেল। মহিলা ভাবছে মনে হয় আগের খাদেমটা এসেছে খেদমত করার জন্য। রান্না বান্না সব কিছু কমপ্লিট করে, খাবার দাবার জোগাড় করে, সব কিছু রেডি করে তিনি ঘর থেকে বের হয়েছেন। মহিলা খেতে বসেছেন, বৃদ্ধা নারী খেতে বসেছেন। একটা ধোয়া খেজুর যখন মুখের মধ্যে নিয়েছেন, কামড় মারার সঙ্গে সঙ্গে খেজুরের মধ্যে বিচি বের হয়ে গেল। বিচি ছিল, ওই বিচির উপরে কামড় লাগার সঙ্গে সঙ্গে মহিলা কেঁদে ফেলে বললেন, বুঝতে পেরেছি খাদেম চেঞ্জ হয়েছে, আগের আবু বকর আর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, খেজুর শুধু ধুয়ে দিত না, খেজুরের বিচি শুদ্ধ খুলে আমার সামনে শুধু খেজুর দিত, আমি আরামে খেতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিলেন তারা। জনগণকে তারা ভয় পেতেন, এই জনগণ যদি আমার পক্ষে আল্লাহর সামনে না রায় দেয়, আমাকে জাহান্নাম যেতে হবে। জনগণকে তারা আমানত মনে করেছেন, জনগণকে তারা বড় আমানত মনে করেছেন। ওমরে ফারুক একদিন কাঁদতে কাঁদতে বলছেন, তোমরা কি জানো ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, কি অনাহারে মারা যায়? কুকুর কি মারা যায়? কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে গর্তের মধ্যে যদি উটের পা পড়ে, উটের পা যদি ভেঙে যায়, আমি ওমর, ওই কুকুর কেন মারা গেল, উটের পা কেন ভাঙলো, আমাকে তার জবাব দিতে হবে আল্লাহর আদালতে। কি চিন্তা তারা লালন করেছেন, কি চিন্তা নিয়ে তারা চলেছেন। কোন এক রাতের কথা আমার মনে পড়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা রাতে তিনি বের হলেন প্রতিবেশীকে দেখার জন্য, নিজের অঞ্চলকে দেখার জন্য। এশার নামাজ পড়লেন না, এশার নামাজ পড়ালেন। কারণ ইসলামের রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তিনি নামাজ কখনো পড়বেন না, তিনি পড়াবেন, ঠিক কিনা? রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রপতির দায়িত্ব নামাজ পড়ানো। রাষ্ট্রেরও নেতা, নামাজেরও নেতা।
নামাজ পড়ায়া তিনি ঘরের মধ্যে ঢুকি বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার ঘুমানোর কোনো সুযোগ নাই, খাওয়া দাওয়া দাও। খাইলেন। ঘর থেকে বের হয়ে জনগণকে দেখার জন্য বের হলেন। সামনে কিছু দূর চলতে নিয়ে দেখেন বাচ্চারা কান্নাকাটি করছে। এক ঘর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ, 4-5টা বাচ্চার কান্নার আওয়াজ। রাগ সামলাতে না পেরে ওমরে ফারুক তো একটু মেজাজি মানুষ ছিলেন, খুব রাগী মানুষ ছিলেন। দরজার কাছে গিয়ে নক করে বলছেন, কোন মহিলা বাড়িতে আসো? কেমন মা, সন্তানের কান্না থামাতে পারো না? মহিলা ভিতরে থেকে জবাব দিতেছে, কান্না থামাবো কেমনে, খাবার তো নাই। গরম পানি, শুধু গরম পানি করতে, পানি শুধু গরম করতেছে, ওদেরকে বোঝাচ্ছে খাবার হচ্ছে, খাবার তো নাই, আমি বিধবা মানুষ। ওমরে ফারুক লজ্জা পেলেন। খাদ্য গুদাম থেকে 1 বস্তা আটা নিয়ে ওই মহিলার সামনে দিয়ে বলছেন, মহিলা আটার বস্তা যখন ফুরে যাবে আমাকে বলবে, আটার বস্তা আমি ওমর আবার পিঠে বহন করে তোমার ঘরে দিয়ে যাব। সেখান থেকে চলে গেলেন আরেকটা ঘরে। ওই ঘরের ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজ। সোর্স জানতে চাইলেন কি উৎস, জবাব এলো, পেটে বাচ্চা, ধাত্রী নাই, ডেলিভারি হচ্ছে না, ধাত্রীরাও হবে। দৌড় মেরে স্ত্রীর সামনে দাঁড়ালেন। স্ত্রীকে বলছেন বোরকা পড়ো। বউটাকে সঙ্গে করে ইমার্জেন্সি বের হলেন। ওই বাড়ির সামনে গিয়ে 2টা হাত জড়িয়ে ধরে বউকে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম করে বলছে, আমরা শাসক না, আমরা হলাম জনগণের খাদেম। ভিতরে একটা মহিলার পেটে বাচ্চা, ডেলিভারি হচ্ছে না, ধাত্রী নেই, গভীর রাতে আমি কাকে ডাকবো? আমার স্ত্রী। একটা কথা তোমাকে বলি, এই মহিলা যদি ইন্তেকাল করে মারা যায়, অথবা সন্তান যদি মারা যায়, কিয়ামতের দিন আমাদেরকে খুনির কাতারে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যাও তাড়াতাড়ি খেদমত করো। বউটাকে ধাত্রী বানালেন, বউটাকে নার্স বানায় দিলেন। সুবহানাল্লাহ। বউটাকে ঘরের মধ্যে ঢুকাইয়া দিলেন। সেখান থেকে চলেন আরেক দিকে। ছোট্ট একটা লাঠি নিয়ে চলতেন, ছোট্ট একটা ছড়ি নিয়ে তিনি একা একা চলতেন, কাউকে তিনি পরোয়া করতেন না। ওমর যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় শয়তান পর্যন্ত আসতো না। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু স্ত্রীর হক আবার আদায় করেছেন, স্ত্রীর সঙ্গে সুন্দর কথা বলেছেন, সুন্দর আচরণ করেছেন। গরম যতটুকু একটা মানুষ হতে পারে, একটা আদর্শ স্বামী কখনো বউয়ের সামনে গরম হতে পারে না। বউ কি রাগের জিনিস না মহাব্বতের জিনিস? কিচ্ছু কয় না, এ ভালো করে কন না। কি বউকে কি রাগ দেখানো যাবে? না। বউকে কি দেখাতে হবে বলেন জোরে কন? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা কয় মহাব্বত। বিয়ে তো করো নাই তোমরা? হ্যাঁ, বউ নাই, খুব অসহায় মনে হচ্ছে না? বিয়ে শাদী করা দরকার। এক মাহফিল আমি উঠবো গতকালকে, এক যুবক বলে, হুজুর আমার আব্বা আসছে মাহফিল, একটু ওয়াজের মধ্যে বলেন তো একটু বিয়ে শাদীর কথা। বুঝলেন? আমারে বলতেছে। আমি বললাম, কেন? তুমি তোমার আব্বাকে বলতে? আব্বারে বলি, কিন্তু অ্যাঙ্গেলে বললে কাম হয় না। নামাজ পড়ি, ইমানটা ঠিক রাখার চেষ্টা করি। হুজুর বলেন, এই ফিতনার দুনিয়ায়, উলঙ্গ দুনিয়া, বোরকা নাই, পশিদা নাই, কিচ্ছু নাই, পর্দা নাই, বিয়ে না করলে ইমান রাখা কঠিন। আব্বার একটু ভালো করে বুঝান হুজুর। কর কিছু বাপটাও আছে, মানে এগুলো ব্যাপারে খেয়াল রাখে না। উচিত বিয়ে শাদী করে দেওয়া উচিত। আসতে কয় ঠিক কিনা? বুড়া চাচাও কয় ঠিক। জি, বিয়ে দিয়ে দিবেন। যুবকরা একা একাধিক করবা না, একা একা করলে কিন্তু ঠকবা, একদম এমন ঠকবা, সারা জীবন পস্তাবা। বাপ মাকে সাথে নিয়ে করবা। বিয়ার আগে কোনো প্রেম হয় না। আর যদি কেউ বিয়ার আগে প্রেম করো, ওটা প্রেম হবে না, ওটা হবে নোংরামি, জেনা। তো বিয়ার আগে প্রেম করা যদি তোমার শুরু হয়, যদি বিয়ে হয়ও, বিয়ার পরে আর প্রেম হবে না, তখন হবে কিলে। কি হবে? কিলে হবে। এই জন্য বিয়ার আগে আকাম কুকাম করবা না। দেখবা সেই মোহাব্বতটা বিয়ের পরে আমৃত্যু থাকবে, মোহাব্বত থেকে যাবে, মাওয়াদ্দা থেকে যাবে। আর বিয়ার আগে কিছু আকাম কুকাম করবা, শান্তি পাবা না। কি রাগ করলা নাকি তোমরা? রাগ করছো? যুবকরা খুব খুশি হয়েছে, হুজুর খুব ভালো করলেন আপনি। দেখি বাড়িতে গিয়ে যদি কিছু বলা যায়। হ্যাঁ, দেখা যাক ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের কথা বলছিলাম। বলি সামনের দিকে একটু আগাই। সামনে গিয়ে দেখেন চিকন সুরে, সুমধুর কণ্ঠে, মেয়েদের কণ্ঠের ভিতরে সুমধুর ভাব আছে না নাই? মেয়েদের কথার মধ্যে কি সৌন্দর্য আছে না? কথার মধ্যে আকর্ষণ আছে না নাই? এই জন্য মোবাইল কোম্পানি ছেলের সুর চয়েস করেছে না মেয়ের সুর চয়েস করেছে? মেয়েদের।
কাউকে পাচ্ছেন না ফোন করে, দুঃখিত। পুরুষ না মহিলা? আসতে কয়, পুরুষ না মহিলা? আপনি লিফটে চড়েছেন, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, পুরুষ না মহিলা? মহিলা। ভালো একটা কর্পোরেট বিল্ডিংয়ে উঠেছেন, কমার্শিয়াল বিল্ডিংয়ে, রিসিপশনে চাকরি, রিসিপশনে বসে, এনি প্রবলেম, সালাম কালাম, পুরুষ না মহিলা? মহিলা। যখন আপনি ঢুকবেন, আসসালামু আলাইকুম, এই আসেন না, বলেন তো আসেন না, একটা ভেসকি মারা হাসি দিল, চুলটা ছেড়ে দিল, ঠোঁট লিপস্টিক দিয়া সুন্দর করে, এনি প্রবলেম, কোনো সমস্যা আছে কি, আমি কি হেল্প করতে পারি আপনাকে কোনো কিছু? এই যে পরিবেশগুলো সৃষ্টি করেছে, এগুলো সম্পূর্ণ হলো ইউরোপ আমেরিকার ষড়যন্ত্র। এই যে ইমানের ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? ইমানের ষড়যন্ত্র। দুর্বল করে দিল আপনার ইমানকে। সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে যুব সমাজ, তোমাদেরকে বলবো, নোংরামি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তো চিকন সুরের একটা আওয়াজ সাইয়েদনা ওমর ফারুকের কানে আসলো। এক মহিলার গুনগুন গুনগুন করে গানের আওয়াজ তিনি শুনতে পেলেন। তো শোনা মাত্রই তিনি ভাবলেন যে আমার রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে একটা নারী রাতের বেলা গান গায়, এটা কেমন কথা? বিরহের গান। কিসের গান? বিরহের গান। একটা পুরুষকে পাওয়ার জন্য যে গান, আবেদনময়ী গান। আমার আছে না এরকম কত কি গান? এই তোমরা পারো না গান টান, পারো না? দেখছেন? হ্যাঁ হ্যাঁ, পারা যাবে না বেশি গান। বিরহের গান যখন গাচ্ছিল মহিলা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন চলে গেল, তিনি খেপে গেলেন। উৎসটা খুঁজলেন, কোন বাড়ি থেকে এই গানটা আসে। সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, দরজায় নক করলেন, কে ভিতরে, কে গান গায়? কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই, থেমে গেছে, কোনো আওয়াজ নাই, কোনো গান নাই। দরজায় ডাক দিলেন, দরজাও খোলে না। পিছন দিকে চলে গেলেন, পিছন দিকে গিয়ে আস্তে করে দরজা না খোলার কারণে বেড়াটা টানলেন, খেজুর পাতার বানানো বেড়ার ঘরে টান মারলেন, ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে দেখেন মাথায় কাপড় দেওয়া পর্দার পরিবেশ নিয়ে একটা মহিলা দাঁড়ায় আছে, সামনে একটা প্রদীপ জ্বালানো, মহিলার সামনে দাঁড়ানো। সাইয়েদনা ওমর ফারুক বলেন, মহিলা তুমি ইসলামী রাষ্ট্রের ভিতরে কেন গুনগুন করে বিরহের গান গাও? তুমি কি আল্লাহর কালাম পড়তে পারো না? নামাজকে পড়তে পারো না? মহিলা ওমর ফারুককে না চিনতে পেরে বলে, আপনার পরিচয় আমি জানি না, তবে আমি ভুল করেছি, আমি গান গিয়ে আমার অপরাধ হয়েছে একটা। কিন্তু আপনি আমার ঘরের মধ্যে যে ঢুকলেন, আমি তো দরজা খুলি নাই, আমার স্বামীও ঘরের মধ্যে নাই। আপনি আমার ঘরের মধ্যে পিছন দিক দিয়ে ঢুকে দোষ করেছেন মোটে 4টা, আমি দোষ করলাম একটা, আপনি করলেন 4টা। কি কি দোষ বলো? নাম্বার 1, সালাম দিছেন নাকি না? নাম্বার 2, আপনি অনুমতি নিয়েছেন নাকি না? নাম্বার 3, আপনি দরজা না ঢুকে আপনি আমার বেড়া ভাঙলেন, আমার সম্পদ নষ্ট হলো। নাম্বার 4, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, যদিও পোশাক পরেছি পর্দার, কিন্তু আমার পর্দার খেলাফ একটু হলেও হয়েছে, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুক নিজের পরিচয় সম্পূর্ণ গোপন করে বলছেন, মহিলা তুমি কি করবা বলো? আপনি কি চেনেন ওমর রেখে? আপনি কি ওমর রে চেনেন নাকি? আগামীকালকে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবো ওমরের আদালতে। কার সামনে কয়? কার সামনে? সাইয়েদনা ওমর ফারুক শুনতেছেন আর মনে মনে চিন্তা করছেন, হারে কি কয় রে। এবার বলতেছে, তুমি যে লোকটার সামনে গিয়ে আমার বিরুদ্ধে তুমি মামলা দেবে আমার জানা মতে, সেই লোকটা ওমর, লোকটা তেমন ভালো না। নিজের কথা কি ভালো বলা যায় নাকি? বলে ফেলেন লোকটা ওমর তো ভালো না। মহিলা বলে, দোষ তো আরেকটা যোগ হলো। দোষ আরেকটা কি হলো? যোগ হলো। আপনি ওমরের বিরুদ্ধে কথা বলা মানে আপনি বড় অপরাধী। এই দুনিয়াতে একমাত্র যোগ্য শাসক যদি একজন থাকেন, তিনি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর মাথা নিচু করে চোখের পানি ফেলে ফেলে বলে, আল্লাহ এই বান্দারি দোয়া তুমি আল্লাহ কবুল করে না। তারা সার্টিফিকেট নিয়েছেন জনগণ থেকে, আড়াল করে লুকায়া লুকায়া সার্টিফিকেট নিয়েছেন, আমি ভালো না মন্দ। কিন্তু বিগত 16 বছর চলে গেছে, জোর করে সার্টিফিকেট নিয়েছে, আমি ভালো, তুই বল, ঠিক কিনা? ওমর ফারুক সার্টিফিকেট নিয়েছেন আড়ালে। মহিলা যখন বলতেছে, আমার জানা মতো ওমরের মতো এত ভালো মানুষ এই জমিন আর নাই, সে আমাদের শাসক। তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। ওমর ফারুক বলছেন, মহিলা শোনো, মামলা কি সত্যি দিবে নাকি? মামলা দেব আমি। কেন দিবেন? কেন দিবা মামলা? কেন? আপনি অনেক দোষ করে ফেলেছেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো, মামলা তো দিবা ভালো কথা, তোমার
গান গাওয়ার কারণটা কি একটু বলো তো? গান গাওয়ার কারণ হলো আজকের থেকে 4 মাস আগে আমার স্বামীকে এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজন সীমান্ত নিয়োগে তাদেরকে চাকরি দিয়ে দিল। খলিফা ওমর ফারুকের লোকজন এসে তার নির্দেশে আমার স্বামীকে নিয়ে চলে গেল। আমি আমার স্বামীর সঙ্গে নতুন সম্পর্ক গড়েছি, নতুন বিয়ে হয়েছে। মাত্র 4 থেকে 5 দিন স্বামীকে পেয়েছে। আমার যৌবন ভরা আমার জীবন, আমার বয়স কম। মাত্র স্বামীকে 4 দিন পর পরে যখন 4 মাস গত হতে চলেছে, আজ পর্যন্ত স্বামীর কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। রাতের বেলা নামাজ পড়ে শুয়েছি, মাঝরাতের দিকে ঘুম আমার ভেঙে গেছে, স্বামীর প্রতি আমার মহব্বত জেগে গেছে। বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গভীর রাতে গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছি আমার স্বামীকে পাওয়ার জন্য। ওমরে ফারুক মনে মনে চিন্তা করলেন, দোষ তো আরেকটা যোগ হলো। কি কথা কি বুঝতেছেন আপনারা? বিশাল চিন্তায় পড়ে গেলেন। এবার ওমর ফারুক তো শাসকদের শাসক, বিচারকদের বিচারক, তিনি তো বোঝেন কেমনে এই মামলা ঢিসমিস করে দেওয়া যায়। এবার মহিলা কি সত্যি, এবার ওমর ফারুক বলছেন, মহিলা শোনো, সত্যি কি তুমি মামলা দিবে নাকি? হ্যাঁ, মামলা দিয়ে দেব। সে তো জানে না, মহিলা জানে না কোন লোকটার সামনে সে কথা বলে। এবার বলছে, মহিলা শোনো, তুমি যে আমার বিরুদ্ধে মামলা দিতে যাচ্ছ, ভালো কথা। তোমার স্বামীর জন্য তুমি কাঁদতেছো, তোমার স্বামী তুমি চাও না কে চাই? তোমার সেই প্রত্যাশিত আকাঙ্ক্ষিত স্বামীকে যদি আগামীকাল সূর্যোদয়ের একটু আগ দিয়ে তোমার সামনে যদি হাজির করে দেয়, তুমি কি আমার বিরুদ্ধে মামলা দিবা নাকি? মহিলা মুচকি হাসি মেরে বলে, সূর্যোদয়ের আগে কেন, সারাদিনের মধ্যে হাজির করলে আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না। মতো দিয়ে দিছেন। কি কথা কি বোঝা গেল? উনি তো জানতেন, উনি তো জানেন যে এই মহিলার চাওয়াটা কি। চাওয়ার জায়গায় তিনি নখ খুললেন, বলেন, মহিলা থাকো, তোমার স্বামীকে তুমি পেয়ে যাবে। নিজের কথা তিনি আড়াল করলেন, পরিচয় দিলেন না একবারের জন্য। চলে আসলেন, বউকে বলেন, বউ আমার, একটা স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 মাস পর্যন্ত হয়ে গেছে, 4 মাস। চিফ ইন কমান্ডারকে ডাক দিয়ে বলেন, ওই সেনাবাহিনী প্রধান, আজকের থেকে প্রত্যেক সৈনিকের ছুটি 3 মাস পর পর বাধ্যতামূলক করা হলো, যাও। অমক বেড়াকে অমক নামে একজন আল্লাহর গোলাম আছে, তাকে ছুটি মঞ্জুর করো, তাড়াতাড়ি নিয়ে পাঠায় দাও। আল্লাহু আকবার বলবেন না? নিজের ভুলগুলো খুঁজে বের করেছেন, নিজে বের হয়ে আমার ভুলগুলো কোথায় সব খুঁজে খুঁজে বের করে নিজের সংশোধন হয়েছেন। আল্লাহু আকবার বলেন। খলিফা ওমরের শাসনামলে তার বিরুদ্ধে এক বিচারক রায় দিয়েছিল, অনেক লম্বা কথা বলবো কখন। রায় দিয়েছে বিচারক ওমরের বিরুদ্ধে, খলিফার বিরুদ্ধে। উনি খুশি হয়ে পরের দিন মজলিসে শুরা বৈঠকে তিনি বললেন, একজন শাসক আমি বিচারক পেয়েছি যে আমার বিরুদ্ধে রায় দিয়েছে, সে আমাকে দেখে নাই, সত্য রায় দিয়েছে। ওকে আমি আঞ্চলিক বিচারপতি না বানায় আমি তাকে চিফ জাস্টিস বানায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়া কিনছেন ওমরে ফারুক। ঘোড়া কেনার পরে ঘোড়া নষ্ট হয়ে গেছে, ঘোড়ার 4টা পা নষ্ট হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, বসে গেছে। রাগ করে ঘোড়া বিক্রেতাকে বল, যাই তুমি কি ঘোড়া দিলা আমারে? তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিছো। ঘোড়া বিক্রেতা কয়, না আমি আপনাকে সুস্থ ঘোড়া দিচ্ছি, আমি ঘোড়া নেব না, আমি ঘোড়া আপনার ফেরত নেব না। দুজন লাগছে তর্ক। চিন্তা করেন, শাসকের সামনে বিক্রেতার কথা কি স্বাধীনতা সেখানে ছিল। এখন ঘোড়া বিক্রেতা কয়, চলেন মামলা করবো, চলেন থানায়, কি বলে আদালতে যাই। চলো। আদালতে গেছেন। আদালতের বিচারপতি কাজী শুরাইহ ওমর ফারুককে দেখে লাভ মেরে দাঁড়ায় গেছে। আপনি এই জায়গায় কেন? কেন আমি এই জায়গায় কেন? আপনি আমাকে দেখেন না, সঠিক রায়টা দেন। এই ঘটনা, ঘোড়া কিনছি, টাকা দিছি, ঘোড়ায় চড়ছি, কিছুদিন যাওয়ার পরে ঘোড়া নষ্ট হয়ে গেছে, 4 পা বসে গেছে। ও আমাকে অসুস্থ ঘোড়া দিল কেন? আবার ঘোড়া বিক্রেতার কাছ থেকে শুনছে। কাজী শুরাইহ ইবনুল হারিস মুস্কা হাসি মেরে বলেন, আমিরুল মুমিনিন, দুঃখিত, রায়টা আজকে আপনার পক্ষে যাচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না? ওমর ফারুক বলেন, তাহলে বুঝায় দাও, আপনি বুঝায় দেন আমার পক্ষে কেন আসবে না। আপনি আমার সামনে কথা বলছেন, আপনি কি বাড়ি পর্যন্ত যেতে পারবেন সুস্থ অবস্থায়? গ্যারান্টি দেন আপনি। কেন গ্যারান্টি নাই? তো ঘোড়া কিনছেন আপনি, দেখে নিছেন, টাকা লেনদেন হয়ে গেছে, আপনি ঘোড়ায় চড়ছেন, অসুস্থ হয়ে গেছে, ঘোড়াওয়ালার কি দোষ? সুবহানাল্লাহ বলবেন না? মাথা নিচু করে চলে আসলেন। বিচারপতিকে ধন্যবাদ দিয়ে চিফিন একদম জাস্টিস বানায় দিলেন, একদম প্রধান বিচারপতি বানায় দিলেন। আর আমার দেশে পাগলা বানায় বাইরে পাঠায় দেয়। কি কথা কি মিলে? কথা কি মিলে? হ্যাঁ, এই তো বিচারপতির নামও বলে ফেলছে একজন, এস কে সিনহা।
বিবেকটাকে কখনো আমরা মেরে ফেলবো না, বিবেকটাকে জাগ্রত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা অন্ধ হব না, আমরা চক্ষুওয়ালা হলো, আমরা দেখবো, সত্য বুঝবো। জোরে বলি ইনশাআল্লাহ। শেষ করে দিলাম আলোচনা। চলুক চলুক, হুজুর মরুক। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই আনন্দিত জানেন, আমি খুবই খুশি হয়েছে আপনাদেরকে পেয়ে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে মুনাফিকি করবো আমরা, মুনাফিকি করব। ইবাদত কবুল হবে না মুনাফিকি করলে, ইবাদত কবুল হবে না নামাজে অলসতা করলে। 10টা অন্তরায় ইবাদত কবুলের, 10টা অন্তরায়, 10টা অপকর্ম যার মধ্যে থাকবে তার কোনো ইবাদত কবুল হবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এর মধ্যে 1 নম্বর হলো মুনাফিকি করা। কি করা বলেন তো? মুনাফিকি করা। মুনাফিক তো সিংড়ায় নাই। নাম্বার 2 হচ্ছে নামাজে অলসতা করব না আমরা। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন তো? নামাজ হচ্ছে সকল ইবাদতের মূল। এটা মূল, একদম একটা মানুষের বডি মাথা থেকে পা পর্যন্ত মূল জায়গা কোনটা বলেন তো? বলেন, মূল জায়গা কি? মাথা। তেমনি সকল ইবাদতের মূল কি? নামাজ। মূল কি? নামাজ। নাম্বার 3, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা অবাধ্যতা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আচ্ছা, নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে তার কোনো দোয়া কবুল হবেই না, তার কোনো আমলই কবুল হবে না। দেখবেন আমার দেশের কিছু লোক আছে, মাজার দেখলে ওর মাথা খারাপ। ট্রাক নিয়ে যাচ্ছে, মাজার সামনে পাইছে, বস ড্রাইভারকে বলে থামান, চাকা বাস্ট হবে, মাজার শরীফ সামনে। মাজার পাইলো, কসকসে 500 টাকার নোটটা নিয়ে মাজারে দিয়ে বলল, বাবা আমার দিকে নজর রাখো। কি কথা কি বুঝতেছেন আপনারা? নজর রাখবেন কে? আর নজর রাখার জন্য বলতেছে কারে? বাবার। ওর ইমান আছে, ওর ইমান আছে, ওর টাকাও শেষ, ওর ইমানও শেষ, দুটাই শেষ। কি টানটা দেয় কি! খাজা দিল করে তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। বদমাইশ কিন্তু এগুলো বদমাইশ কিন্তু কম না, এদের সংখ্যাও কিন্তু আছে, বেশ আছে। আল্লাহ তুমি এদের অনিষ্ট থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার অনেকে বলে, হুজুর পীর ধরা কি? আমি কি সোট ধরা কি? আমি পীর বিরোধী না, কিন্তু আমি পীরকে মহাব্বত করি। আবার ভুল বুঝবেন না যে হয়তো আমার এই কথায় অনেকে কষ্ট পেতে পারেন। পীর অবশ্যই সম্মানের। শাহজালাল ইয়ামানি শুয়ে আছেন সিলেটে, উনি কি পীর ছিলেন না? ছিলেন। রাজশাহীতে শুয়ে আছেন শাহ মাকদুম, বগুড়ার মহাস্থানগড়ে শুয়ে আছেন কি বলে শাহ সুলতান বলখি, খুলনায় শুয়ে আছেন খান জাহান আলী রহমতুল্লাহ আলী। সেই তুরস্কের মানুষ, কোথাকার মানুষ? রাশিয়ার মানুষ, ইয়েমেন থেকে এসেছেন শাহজালাল ইয়ামানি। কোথাকার মানুষ? কোথায় এসে রাজা গৌর গোবিন্দ পরশুরামদের বিরুদ্ধে মোকাবেলা করে, রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে, খাজা মঈনুদ্দিন চিশতি, উনি তো আওলাদে রাসূল, রাসূলুল্লাহর বংশের মানুষ তিনি। তারা ছিলেন প্রকৃত পীর। আর আমার দেশের যে পীরদের দশা, ওরে বাপরে বাপ, ঠ্যাং দুটো সামনের দিকে রাখে, মুরিদ এসে সেজদা মারে পীরের দরবারে, 2 পায়ে সেজদা মারে। যে ভণ্ডগুলো মুরিদ কর্তৃক সেজদা গ্রহণ করে, পা ভেঙ্গে চুরমার করে দিবেন আপনারা, পা ভেঙ্গে দিবেন, আম গাছের সঙ্গে বাইন্দা পিটবেন। রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন আপনারা? ওরা তো ইমান ছিনতাইকারী। ওরা কি ছিনতাইকারী বলেন? ওরা ইমানই নিয়ে চলে যাচ্ছে। এগুলোর দিকে আমরা তাকাবো না, আল্লাহর সঙ্গে শিরিক করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলি আমিন।
জি গজল কইলাম, ঠিক আছে জি। আসেন আমরা এখন দোয়া করি, তার আগ দিয়ে যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজ পড়বো না ইনশাআল্লাহ? জি, আমরা সব দিকে খেয়াল করব। বুঝলাম না, গভীর রাত হয় যত, কুয়াশা হয় তত বেশি। কুয়াশা গেল কই? আল্লাহ আমাদের মেহেরবানি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রতিটি রাত চলি, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রাস্তাকে নিরাপদ করে দেন। আমি নন্দীগ্রাম থেকে কুয়াশা পেয়েছি, আমি বগুড়া হয়ে আসছিলাম, বগুড়াতেই দেখি নাকি, আচ্ছা এত কুয়াশা, মানে ভ্যান যে চলে ভ্যানের চেয়েও কম গতিতে আমি আসছি, এত কুয়াশা, ঘন কুয়াশা। তো কুয়াশা যদি থাকে, পৃথিবীর এমন কোনো লাইট নাই যে লাইট কুয়াশা ভেদ করতে পারে, এখনো কোনো আবিষ্কার করতে পারেনি কেউ। বিমানও চলে না, বিমান চলে, বিমান শিডিউল অফ হয়ে যায়, বিমানও চলতে পারে না। তো আমাদের এই প্রতিটা রাত চলতে হয়, সবার কাছে দোয়া চাই ভাই, একটু দোয়া করবেন। এই কুয়াশার রাতগুলোতে আমরা শুধু তালে তালে চলি, হাতে আন্দাজে চলি, কখন কি হয়ে যায়। দোয়া করবেন না আল্লাহ যেন আমাদের সকল সফরকে যেন নিরাপদ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাতের বেলা সবাই যখন ঘুমায় তখন আমরা রাস্তায় থাকি। আমাদের বিষয়গুলো হয়তো অনেকে বুঝতে চান না, বুঝেন না। চাঁদের এক পিঠ দেখলে কিন্তু বোঝা যায় না। এই যারা আলোচক রাতে 1টা 12টা বেজে যায় মাহফিল শেষ করে, ওই যে চললো 100 মাইল 200 মাইল, রাস্তায় শুধু ট্রাক দেখা যায়, ট্রাকের তলা থেকে আমাদের গাড়ি, আর হেল্পার ট্রাকের ড্রাইভারকে বলে বস বাই প্লাস্টিক। মানে আমাদের গাড়ির নাম কি? প্লাস্টিক, মানে যখন তখন শেষ হয়ে যেতে পারে। এটি দোয়া করবেন আল্লাহ যেন। কত বক্তা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, মারা গেছে না? এই তো কয়েকদিন আগে নীলফামারীর এক আলোচক রোড অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলের সফরকে, এই যে বিনিদ্র রজনী, নির্ঘুম রজনী, যারা আলিম ওলামা কথাগুলো বলছেন, আল্লাহ যেন তাদের সবাইকে সহি সালামতে রাখেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো রাখুন, আপনার পরিবারকে ভালো রাখুন। যে ঘরে মেয়ে আছে তাদের বিয়ের ব্যবস্থা করে দেন, যে ঘরে ছেলে আছে তাদেরকে সৎ এবং ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পরিবার অশান্তি, বউটা কথা শোনে না, অনুগত করে দেন। স্বামীর সমস্যা, আল্লাহ সেই মার স্বামীর সমস্যা দূর করে দেন।